আপনারা দেখছেন একুশে টেলিভিশন। 3 মাসে করোনায় সর্বোচ্চ মৃত্যু 12, বাড়ছে সংক্রমণ, বিধিনিষেধ মানাতে মাঠে ভ্রাম্যমাণ আদালত। প্রজন্মের পর প্রজন্ম উন্নয়ন মহাপরিকল্পনার সুফল পাবে বললেন প্রধানমন্ত্রী, বিজ্ঞান গবেষণায় গুরুত্ব দেওয়ার তাগিদ। এবং নারায়ণগঞ্জ সিটিতে ভোটের উত্তাপ, লেভেল প্লেইং ফিল্ড চান তৈমুর, সুষ্ঠু নির্বাচনের আশা আইভির। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 3 মাসের মধ্যে করোনায় সর্বোচ্চ 12 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত 3359। দৈনিক সংক্রমণ হার 12% ছাড়িয়েছে। এদিকে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের পরিবর্তে মডার্নার টিকা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। দেশে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণের হার, মৃত্যুও বাড়ছে, আতঙ্ক ছড়াচ্ছে ওমিক্রন ভেরিয়েন্ট। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় 853টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে 27,920, শনাক্ত 3,359। এই সংখ্যা 3.5 মাসে সর্বোচ্চ। এ পর্যন্ত শনাক্ত ছাড়িয়েছে 16 লাখ, মৃত্যু হয়েছে 12 জনের, এর মধ্যে ঢাকা বিভাগে 8 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 12.03%, মৃত্যুহার 1.75 এবং সুস্থতার হার 96%। এদিকে নিয়মিত টিকার পাশাপাশি বুস্টার ডোজ কার্যক্রমও চলমান। শিক্ষার্থীদের জন্য ফাইজার উভয় ডোজ এবং প্রথম ডোজ গ্রহীতাদের দ্বিতীয় ডোজ সংরক্ষণের জন্য বুস্টার হিসেবে মডার্নার টিকা দেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে 11 বিধিনিষেধের প্রথম দিনেই স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। মার্কেট, হোটেল, রেস্তোরাঁ কিংবা গণপরিবহনের বেশিরভাগ মানুষ পরছেন না মাস্ক। তবে স্বাস্থ্যবিধি নিশ্চিতে মাঠে রয়েছে ভ্রাম্যমাণ আদালত। প্রণব চক্রবর্তী রিপোর্ট। 2020 সালের 8 মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর মার্চের শেষ দিকে গণপরিবহন বন্ধসহ কঠোর বিধিনিষেধের আওতায় আসে দেশ। গেল বছরের ডেল্টা ধরন কাটিয়ে এবারের ধাক্কা অমিক্রন। দেশে করোনা ঊর্ধ্বগতির লাগাম টানতে আজ থেকে কার্যকর করা হয়েছে 11 নির্দেশনা। শনিবার থেকে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন। তবে গণপরিবহনের যাত্রীদের অধিকাংশই মাস্ক ছাড়া, তোয়াক্কা নেই স্বাস্থ্যবিধির। আমাদের উঠতেই হয়, বাসে তো বিকল্প নেই। কিছু মানা হচ্ছে না, লোকজন তো ঠিকই ঠেলে ধাক্কায় উঠছে। আমরা তো আবার দাঁড়িয়ে নিই, তো সেভাবে না নিয়ে সিটিংটা নিই, সেটা ভালো হয়তো। সরকার ভালো কিছু করেছে, তবে আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে সচেতন হওয়া উচিত। মাস্ক পরিধান করতে হবে। জি, মাস্ক নিয়ে আসছি, ঘুম থেকে উঠিস তো। চালক ও হেলপারদের করোনা টিকা নেয়ার বাধ্যবাধকতা থাকলেও সরজমিনে চোখে পড়েনি তা। আপনার কি টিকা নেওয়া আছে? না, এখনো ভ্যাকসিন আমরা অনলাইন দিয়ে রাখছি, মেসেজ আসে না। আমি নিবন্ধন করছি আর কি, আপনার 18 তারিখে ভ্যাকসিন দিব। মার্কেট, শপিং মলেও অনেকেই ঘুরেছেন মাস্ক ব্যবহার ছাড়া। তবে অনেক বিক্রেতার রয়েছে টিকা সনদ। আমরা চাচ্ছি যে বিধিনিষেধ মেনে সবাই সব দোকানদারি করতে পারে। অনেকে অবহেলা করে, পরে না। আমাদের তো মাস্ক ব্যবহার করতে তার সমস্যা নেই। কাস্টমারও আমরা মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজার এগুলি আমরা সব করি। স্বাস্থ্যবিধি না মানলে হয়তো করোনা আরো বেড়ে যেতে পারে। অবশ্যই স্বাস্থ্যবিধি মানা উচিত আমাদের সবাইকে। আগের মতোই রাজধানীর হোটেল রেস্তোরাঁগুলোর চিত্র। যখন দিকে চেক করবে তখন আশা করি যে সবাই তাদের যে টিকা কার্ড বা টিকা সবাই নিয়ে আসবে। অনেক কাস্টমার আছে টিকা কার্ড আনেই নেই, কিন্তু দেখা যায় বললো অনেক সময় ঢুকে বসে পড়ছে যে ভাই আনি নাই, খাইতে হবো না, ক্ষুধা লাগছে। এখানে টিকা সনদ নিয়ে আসতে হবে, তো অবশ্যই আমার কাছে টিকা সনদ আসছে, এই জন্য আমি আসছি। তবে স্বাস্থ্যবিধি মানাতে বিভিন্ন স্থানে দেখা গেছে ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা। যে কোনো পরিমাণ অর্থদণ্ড অথবা 6 মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে। আজকে আমরা প্রথম দিন হিসেবে আমরা 100 থেকে 200 টাকা অর্থদণ্ড প্রদান করছি। করোনা পরিস্থিতির মোকাবেলায় সকলে সচেতন না হলে সব উদ্যোগ যে মুখ থুবড়ে পড়বে তা স্বীকার করছেন সকলেই। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। প্রজন্মের পর প্রজন্ম আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের তৈরি প্রেক্ষিত পরিকল্পনার সুফল পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত সমৃদ্ধ দেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে বিজ্ঞান গবেষণায় গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।
আকবর হোসেন সুমনের রিপোর্ট। বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ ও আধুনিক নেটওয়ার্ক গড়ে তুলতে বেতবুনিয়ায় স্যাটেলাইট আর্থ স্টেশন বা ভূ উপগ্রহ কেন্দ্র স্থাপন করা হয়, যার পথ প্রদর্শক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার হাত ধরেই দেশের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রা। এরই ধারাবাহিকতায় বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তির প্রসারে রাজধানীর আগারগাঁওয়ে নির্মিত হয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স। গণভবন থেকে স্থাপনার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজ্ঞান গবেষণা ও শিক্ষার প্রসারে বঙ্গবন্ধুর গড়ে দেওয়া ভিত ধরেই দেশের অগ্রযাত্রা বলে অভিহিত করেন বঙ্গবন্ধু কন্যা। ৭৫ সালের 14 জুন বেতবুনিয়াতে স্যাটেলাইট আর্থ স্টেশনের উদ্বোধন করেন, অর্থাৎ ভূ উপগ্রহ কেন্দ্র তিনি প্রতিষ্ঠা করেন। কাজে তিনি যে পদক্ষেপগুলি নেন সেটাই কিন্তু আসলে আমাদের জন্য আমি বলবো একটা পথ প্রদর্শক হিসেবেই কাজ করেছে। বিএনপি শাসনামলে সরকারের ভুল সিদ্ধান্তে অগ্রযাত্রা ব্যাহত হওয়া কিংবা পিছিয়ে যাবার ঘটনারও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমাদের এই অঞ্চলে যখন সাবমেরিন কেবল আসে তখন বিনামূল্যে বাংলাদেশকে অফার দেওয়া হয়েছিল সাবমেরিন কেবলে যুক্ত হওয়ার জন্য। আমাদের দুর্ভাগ্য যে তখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী, সে বলে দিল যে এটা করা যাবে না, এটা করলে নাকি বাংলাদেশের সব তথ্য বিদেশে চলে যাবে। কী যে গোপন তথ্য তাদের ছিল সেটা আমি জানি না। প্রযুক্তি শিক্ষার মধ্য দিয়ে আমাদের উন্নয়নের যে সম্ভাবনাটা সেটা নষ্ট হয়ে যায়, সেটা তারা নষ্ট করে দেয়। যুগোপযোগী আধুনিক বাংলাদেশ বিনির্মাণে গবেষণার বিকল্প নেই বলে জানান সরকার প্রধান। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জন করতে গেলে পরে আমাদের গবেষণা একান্তভাবে দরকার। প্রজন্মের পর প্রজন্ম যেন উন্নত জীবন পায় তার পদক্ষেপ নিয়ে প্রেক্ষিত পরিকল্পনাও তৈরি করে দিয়ে গেলাম। ডেল্টা প্ল্যান 2100 করে দিয়েছি যেন এই বদ্বীপটা আগামী দিনে জলবায়ু অভিঘাত থেকে রক্ষা পেয়ে আমাদের দেশের মানুষ প্রজন্মের পর প্রজন্ম যারা আসবে তার জন্য একটা সুন্দর জীবন পায়, সেই লক্ষ্য স্থির করেই আমাদের এই পদক্ষেপগুলি আমরা নিয়ে গেলাম। করোনা নতুন ভ্যারিয়েন্টের দ্রুত সংক্রমণ রোধে স্বাস্থ্য সুরক্ষা বিধি মানার তাগিদ দেন প্রধানমন্ত্রী। এই ভ্যারিয়েন্টটা দ্রুত ছড়াচ্ছে এবং এক একটা পরিবার সহ কিন্তু আক্রান্ত হচ্ছে। এখানে আমি সবাইকে বলবো যে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। করোনার বিধিনিষেধ উপেক্ষা করে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে চলছে প্রচারণা। স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলমের শঙ্কা সুষ্ঠু ভোট নিয়ে। আর আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি বলছেন নির্বাচন সুষ্ঠু হবে। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায় রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ভোটের উত্তাপ নারায়ণগঞ্জ নগরীতে। শেষ সময়ের প্রচারে ব্যস্ত প্রার্থী সমর্থকরা। নির্বাচনের উৎসবে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার নগরীর কেল্লারপুল এলাকায় ড্রেজার কলোনি থেকে প্রচার কার্যক্রম শুরু করেন। তিনি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান। আমাদের নেতাকর্মীদের যে হয়রানি করতেছে, বাড়ি বাড়ি তল্লাশি করতেছে, তল্লাশির নামে যে হয়রানি করতেছে, এটা বন্ধ করার জন্য আমি প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ করব। পাশাপাশি আমাদের রাষ্ট্রের সর্বময় ক্ষমতার যিনি মালিক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি সবিনয় অনুরোধ করতেছি যে পুলিশি হয়রানিটা, আমাদের উপরে যে পুলিশি হয়রানিটা হচ্ছে, আপনি দয়া করে এটা বন্ধ করেন। আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি দেওভোগ চুনকা কুটির থেকে গণসংযোগ শুরু করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অভিযোগ মানতে নারাজ তিনি। বলছেন নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে। আমি সব সময় মানুষের দোরগোড়ায় গিয়েছি, আমি আমার জনগণকে কাছে রাখার চেষ্টা করেছি, নট প্রশাসন। সরকার দলীয় প্রার্থী হিসাবে কখনো বাড়তি সুবিধা পাইনি, আর বাড়তি সুবিধা নিতে আমি পছন্দ করি না। জনস্রোত যখন আমার সাথে আছে, আমি কেন বাড়তি সুবিধা নিতে যাব? আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করব যেন নারায়ণগঞ্জের পরিবেশটা এরকম সুন্দর থাকে, উৎসবমুখর থাকে, সেই ব্যবস্থা যেন তারা করে। নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে শুক্রবার মধ্যরাতে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। 42% কারখানা নিরাপত্তার ঝুঁকিতে। ঢাকার অর্ধেকেরও বেশি ভবনে মানা হয়নি নির্মাণ বিধি, বলছে সিপিডি। সিরিয়াল কিলার সেলিম ফকির গ্রেপ্তার। হত্যা মামলার সাজা থেকে বাঁচতেই বাউলের ছদ্মবেশ, বলছে র্যাব। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদ। পোশাক শিল্পের বাইরে গড়ে ওঠা 42% কারখানায় নিরাপত্তার ঝুঁকিতে আছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। আর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে রাজধানীর 62% বাণিজ্যিক ভবন।
পোশাক খাত বহির্ভূত কারখানার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে সিপিডি জানায়, ত্রুটিপূর্ণ কারখানাগুলো রপ্তানিমুখী করতে চাইলে এসবের কর্মপরিবেশের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার বিকল্প নেই। মেহেদী হাসানের রিপোর্ট। তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডে ১১৭ মৃত্যু এবং রানা প্লাজা দুর্ঘটনায় ১,১৭৫ শ্রমিকের প্রাণহানি। পোশাক খাতে এ দুটি বড় দুর্ঘটনার পর দেশি বিদেশি উদ্যোগে কারখানার কর্মপরিবেশ উন্নয়নে ব্যাপক সংস্কার কাজ চলে। এতে পোশাক খাত এখন অনেকটাই নিরাপদ। তবে এ খাতের বাইরে অনেক কারখানার কর্মপরিবেশ ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। গত বছর ৮ জুলাই রূপগঞ্জের হাশেম ফুডসের কারখানায় আগুনে ৫১ মৃত্যুর পর টনক নড়ে সবার। গবেষণা প্রতিষ্ঠান সিপিডি বলছে, এরপর গত ৬ মাসে পোশাক খাতের বাইরের বিভিন্ন কলকারখানা ও বাণিজ্যিক স্থাপনায় ৮২টি দুর্ঘটনায় প্রাণ গেছে ১৬৭ জনের, যার মধ্যে ৬৩% অগ্নি দুর্ঘটনা। এরপর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নেতৃত্বে পোশাক খাত বহির্ভূত ৪৬,০০০-এরও বেশি কারখানা ও ভবন পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু জনবল ও বাজেট স্বল্পতায় সে উদ্যোগের অগ্রগতি সামান্য। তারপরও যতটুকুন পরিদর্শন হয়েছে তাতে ৪২% কারখানা এবং ৬২% স্থাপনায় ত্রুটি পাওয়া গেছে। কারখানা পর্যায়ে মনিটরিং এর দুর্বলতা, ল রুলসের দুর্বলতা, ওনারদের বিনিয়োগ করবার অনীহা সেফটির ক্ষেত্রে, শ্রমিকদেরও সচেতনতার অভাব, স্টেক হোল্ডারদের প্রেসারের সমস্যা। তৈরি পোশাক খাতের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে দিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা সহ বিদেশি ক্রেতাদের চাপ। কিন্তু বাকি খাতগুলোর বড় অংশই স্থানীয় শিল্প হওয়ায় উদ্যোক্তাদের উপর বড় কোনো চাপ তৈরি হয়নি। তবে এই খাতগুলোকে আগামীতে রপ্তানিমুখী করতে চাইলে নিরাপত্তা নিশ্চিত করার কোনো বিকল্প নেই বলছে সিপিডি। আমরা যদি আন্তর্জাতিক ব্র্যান্ড বায়ারদেরকে ওই সমস্ত খাতের জন্য আকৃষ্ট করতে চাই, তাহলে এই ধরনের ঝুঁকিপূর্ণ কর্মপরিবেশ নিয়ে আমরা কোনোভাবেই তাদেরকে বাংলাদেশে বড়ভাবে আকৃষ্ট করতে পারবো না। যদি আমরা মধ্যমেয়াদের কথা চিন্তা করি, দীর্ঘমেয়াদের কথা চিন্তা করি, তাহলে কিন্তু একটু বিনিয়োগ দরকার হবে। বিডার পরিদর্শন কমিটিতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি খাতকে যুক্ত করা হলেও আন্তর্জাতিক শ্রম সংস্থাকে এর বাইরে রাখা যৌক্তিক ছিল না বলছে সিপিডি। আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা এই কাজটিকে গতিশীল করবে। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। বাউলের বেশভূষায় গানের মডেলিং, ছদ্মবেশে ঘুরে বেড়ানোর সিরিয়াল কিলার হেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব জানিয়েছে তার বিরুদ্ধে 3টি হত্যা সহ 5টি মামলা রয়েছে। মানিক শিকদারের রিপোর্ট। শুধু 6 মাস আগে ইউটিউবের একটি গানের মডেল সম্পর্কে তথ্য আসে র্যাবের কাছে। অভিযোগ ওঠে বাউলের ছদ্মবেশে এই লোকটি বগুড়ার বিদ্যুৎ হত্যা মামলার আসামি। তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর আরও তথ্য। 12 জানুয়ারি কিশোরগঞ্জের ভৈরব স্টেশন থেকে গ্রেফতার করা হয় বাউল সেলিম ওরফে হেলাল হোসেনকে। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, একাধিক খুন করে 7 বছর ফেরারি ছিল হেলাল। প্রাথমিকভাবে আমরা জানতে পারি যে এই গানটি মূলত শুটিং করা হয়েছিল নারায়ণগঞ্জ রেল স্টেশনে। 2001 সালে বিদ্যুৎ হত্যাকাণ্ডের 4 জন আসামির মধ্যে একজন আসামি। এছাড়াও তিনি আমাদেরকে জানায় 1997 সালে বগুড়ায় বিশু হত্যাকাণ্ডের সে এজার নামীয় আসামি এবং 2006 সালে রবিউল হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত আসামি। হত্যা মামলা থেকে বাঁচতে ছদ্মবেশ নেয় হেলাল। সে যখন জেল থেকে জামিন পায় ওই সময়ই তার এই বিদ্যুৎ হত্যা মামলার যে তাকে যাবজ্জীবন কারাদণ্ড বিজ্ঞ আদালত দিয়েছিল, যার প্রেক্ষিতে সে এলাকা থেকে পালিয়ে যায় কৌশলে এবং ফেরারি জীবনযাপন শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ স্বীকার করে সিরিয়াল কিলার হেলাল এবং এলাকাতে সে বিভিন্ন ধরনের মারামারি সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে সে জড়িয়ে যায়। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পদ ছাড়ছেন জাতীয় দলের বোলিং কোচ গিবসন, চুক্তির মেয়াদ না বাড়াতে বিসিবিকে চিঠি। টিকা না নেয় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ইন্দোনেশিয়ার সফর বাতিল। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 3 মাসে করোনায় সর্বোচ্চ মৃত্যু 12, বাড়ছে সংক্রমণ, বিধিনিষেধ মানাতে মাঠে ভ্রাম্যমাণ আদালত।
প্রজন্মের পর প্রজন্ম উন্নয়ন মহাপরিকল্পনার সুফল পাবে বললেন প্রধানমন্ত্রী। বিজ্ঞান গবেষণায় গুরুত্ব দেওয়ার তাগিদ। এবং নারায়ণগঞ্জ সিটিতে ভোটের উত্তাপ, লেভেল প্লেইং ফিল্ড চান তৈমুর, সুষ্ঠু নির্বাচনের আশা আইভি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online। 21 খবর দেখুন, 21 সাথে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।